অপমান অবহেলা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করতে চেয়েছিল রোশনাই। এর মধ্যেই ঘুমের ওষুধও খেয়ে নেয়। ঠিক মতন দাঁড়াতে পারে না। জাহ্নবী তাকে উচিত শিক্ষা দিতে চায়। হঠাৎ করেই মুখ থেকে সাদা ফেনা বেরিয়ে আসে, যা দেখার পরেই আরণ্যক চমকে গেছে। বুঝতে পারে কিছু একটা হয়েছে, তাই তাড়াহুড়ো করে নিয়ে যাচ্ছে বিছানায় শুয়ে দিতে। ছোটু তখন বলে, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। ছোটু ওষুধের শিশিটা এনে দেখায় আর বলে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে রোশনাই। তাড়াহুড়ো করে রোশনাইকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। সেখানে গিয়ে ডাক্তারবাবুকে বলে ইমিডিয়েটলি চিকিৎসা শুরু করার জন্য। অন্যদিকে গরিমাকে ফোন করে রোশনাইয়ের সুইসাইড করার ব্যাপারটা জানিয়ে দেয় জাহ্নবী। গরিমা বলে, আমি এক্ষুনি যাচ্ছি। বড় মা খুব চিন্তা করতে থাকে। তার মধ্যেই আরণ্যক ভেঙে পড়ছে। ছোটু তখন বলে, ভেঙে পড়লে হবে না, আমাদেরকে এই সময় শক্ত হতে হবে। এর মধ্যে আরণ্যকদের ফ্যামিলি ফিজিশিয়ান যে ছিল সে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। আরণ্যক সবটা বলায় বলে, আচ্ছা আমি ভেতরে গিয়ে দেখছি কি হয়েছে। রোশনাইকে দেখতে থাকে আর বলে, ইমিডিয়েটলি ওর পেট থেকে ওষুধগুলো বার করতে হবে, ওয়াশ করতে হবে, ব্যবস্থা করুন। ছোটু তখন রোশনাইয়ের জন্য চিন্তা করছে। তার মধ্যে গরিমা এসে আরণ্যকের সাথে অশান্তি করতে থাকে। আরণ্যক তখন বলে, খবরদার কেউ একটা কথাও এখন বলবে না, আগে রোশনাই সুস্থ হয়ে যাক। গরিমা তখন বলে, সুস্থ হলেই তুমি ওকে বেনারস পাঠিয়ে দেবে আরণ্যক, এই ঝামেলা আমি আর সহ্য করতে পারছি না। আরণ্যক তখন বলে, একটাও বাজে কথা বলবে না, রোশনাইয়ের সুস্থ হওয়াটা দরকার। এর মধ্যেই রোশনাইয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তখন ডাক্তারবাবু ওয়াশ করে পেটের ভেতর থেকে যত ঘুমের ওষুধ ছিল বার করে ফেলে। রোশনাইয়ের আস্তে আস্তে জ্ঞান ফিরে আসছে। আরণ্যক ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে রোশনাই যেন সুস্থ হয়ে যায়। ওর সুস্থ হওয়াটা দরকার, ওর যে এখনও অনেক লড়াই বাকি আছে। রোশনাই তাকাতেই আরণ্যক চলে আসে সামনে।